এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর আমার গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 130, 131, 132 এই 3টি পেজ করে দিব। ক্লাস 4 এর বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো কি আছে, বেঞ্চের দৈর্ঘ্য মাপি। আমার স্কুলের বেঞ্চটা কত লম্বা এটা মাপবো, কিন্তু এত বড় স্কেল কোথায় পাবো? ঠিক আছে, বেঞ্চিটা অনেক বড়, তার জন্য স্কেল দিয়ে নিশ্চয়ই মাপা যাবে না। এই যে দেখো দুটো বাচ্চা মাপছে। আমার কাছে একটা 15 সেন্টিমিটার লম্বা স্কেল আছে। আমি একটি দড়ি দিয়ে আমার বেঞ্চের দৈর্ঘ্যটা মেপেছি। বেঞ্চের মাপের দড়িটা আমার স্কেলে ফেলে দেখলাম 10 বার চলে যাচ্ছে। ঠিক আছে, দড়িটায় দেখলো যে স্কেলটা নিয়ে দড়িটাকে মাপলে 10 বার চলে যাচ্ছে, মানে 10টা স্কেলের সমান এই বেঞ্চিটা। ঠিক আছে, আমার স্কেলের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাই এই বেঞ্চের দৈর্ঘ্য 10 গুণন 15 সমান সমান কত সেন্টিমিটার হতে পারে? 10 গুণন 15 গুণ করলে কত হয়? 150 বা 150। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, কিন্তু বড় দৈর্ঘ্য মাপতে হলে সবসময় কি দড়ি দিয়ে মাপ নিয়ে স্কেল থেকে তার মাপ জানবো? নিশ্চয়ই না। তাড়াতাড়ি মাপার জন্য কোনো বড় স্কেল আছে কিনা দেখি। আমার মায়ের একটা ফিতে আছে, মা ওই ফিতে দিয়ে মাপ নিয়ে আমার জামা তৈরি করেন। আমি ওই ফিতে দিয়ে এই বেঞ্চ মেপে দেখি কি পাই। মেপে দেখছি বেঞ্চটা 150 সেন্টিমিটার লম্বা। ঠিক আছে, বড় জিনিস মাপার জন্য কি ব্যবহার করা হয়? তাহলে ফিতে ব্যবহার করা হয়। আর ছোট জিনিস মাপার জন্য স্কেল ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার ফিতে ফেলে আমার জামা কতটা লম্বা তার মাপ নিলাম। দেখছি আমার জামা, তুমি তোমার ইচ্ছে মতো দিতে পারো, দেখবে তোমার জামাটা কত মিটার লম্বা হয়। আমি যেমন দিচ্ছি দেখো, 50 সেন্টিমিটার লম্বা। আমি মেপেছি, আমার জামাটা 50 সেন্টিমিটার লম্বা। আমি একটা চুড়িদার তৈরি করাবো। দোকানি বলল 2 মিটার কাপড় লাগবে, কিন্তু মিটার কি সেটা আমাকে আগে জানতে হবে। ফিতে ফেলে কিভাবে পাবো? 100 সেন্টিমিটার দৈর্ঘ্যে 1 মিটার বলা হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, 100 সেন্টিমিটার দৈর্ঘ্যকে কি বলে? 1 মিটার। ছোট করে কি বলা হয়? 1 মি লেখা হয়। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা দিয়ে তোমাদের অঙ্কটা করতে হবে। 2 মিটার তাহলে কত হবে? 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 2 মিটার হবে 200 সেন্টিমিটার, 2 গুণন 100। আবার 3 মিটার যদি বলা হয়, 3 গুণন 100 সমান সমান 300 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো পৃষ্ঠা নম্বর 131, কতটা লম্বা মাপি। এবার ফিতে দিয়ে আমি কতটা লম্বা সেটা আমার বোন মাপলো। ফিতে দিয়ে বোন দেখলো আমার উচ্চতা 116 সেন্টিমিটার। 116 সেন্টিমিটারকে মিটার ও সেন্টিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে 116 সেন্টিমিটার বলা আছে, এটাকে আমি মিটার আর সেন্টিমিটারে নিয়ে যাব। 116 সেন্টিমিটার সমান সমান 100 সেন্টিমিটার যোগ 16 সেন্টিমিটার সমান সমান 100, মানে কি বলা হচ্ছে? 100 সেন্টিমিটার আমরা আগেই পেজে দেখেছি যে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। ঠিক আছে, আর কি বাকি থাকলো? 16 সেন্টিমিটার। এখানেও লিখে দিয়েছে দেখো, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ছোট ছোট দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপলাম, আর বড় বড় দৈর্ঘ্য কি দিয়ে মাপলাম? ফিতে দিয়ে। ঠিক আছে, এবার আমি যে জিনিসগুলোর মাপ স্কেলের সাহায্যে মাপলে সুবিধা হবে এমন কয়েকটা জিনিস একটা ঘরে, ও যেগুলি ফিতে দিয়ে মাপলে সুবিধা হবে
এমন কয়েকটা জিনিস অন্য ঘরে আঁকি ও লিখি। ঠিক আছে? স্কেল দিয়ে মাপ নেওয়া জিনিস এবং ফিতে দিয়ে মাপ নেওয়া জিনিস। আমি প্রথমে স্কেল দিয়ে মাপ নেওয়া জিনিসের কয়েকটা নাম লিখবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো, আমি আমার মতো লিখছি কয়েকটা। যেমন লিখলাম চিরুনি, তারপরে আহ, কি হতে পারে, পেন বা কলম। ঠিক আছে, তারপরে খাতা লিখলাম, এরপরে বই। এটা তোমার ইচ্ছে মতো লিখতে পারবে। ঠিক আছে, আর ফিতে দিয়ে মাপা জিনিস হচ্ছে হলো জামা, খাট, রাস্তা, টেবিল। ঠিক আছে, আরো অনেক কিছুই আছে, আমি মোটামুটি লিখে দিলাম কয়েকটা, তোমরা চাইলে এটা পরিবর্তন করেও লিখতে পারো। এরপরে দেখো কি আছে, এবার ফিতে দিয়ে নিচের জিনিসগুলো মাপার চেষ্টা করি। আমার খেলার ব্যাট লম্বায়, আমি মেপেছি আমার ব্যাটটা লম্বায় হচ্ছিল 80 সেন্টিমিটার। ঠিক আছে, আমার জামার দৈর্ঘ্য কত সেন্টিমিটার, আমি আমার জামাটা মেপেছি 50 সেন্টিমিটার লম্বা। আমার শ্রেণীতে বসার বেঞ্চের দৈর্ঘ্য কত সেন্টিমিটার লম্বা, আমাদের বেঞ্চটা হচ্ছিল 110 সেন্টিমিটার। তোমরা চাইলে এটা দেখবে যে তোমাদের বেঞ্চেটা কত ছোট না বড়, সেভাবে লিখবে। ব্ল্যাকবোর্ডের চারধার মানে চারিদিকটা, ঠিক আছে, কত সেন্টিমিটার চওড়া আর কত সেন্টিমিটার লম্বা, আমি দিলাম 70 সেন্টিমিটার চওড়া। চওড়াটা সবসময় কম হয়, আর হচ্ছিল লম্বাটা সবসময় বেশি হয়। লম্বা দিলাম 110 সেন্টিমিটার লম্বা। ঠিক আছে, আর 5 নম্বরে কি আছে, শ্রেণীকক্ষের মেঝের একদিকের দৈর্ঘ্য এত সেন্টিমিটার বা ড্যাশ মিটার ড্যাশ সেন্টিমিটার, আমি দিলাম 520 সেন্টিমিটার দৈর্ঘ্য। ঠিক আছে, এটাকে বলছে মিটারে পরিবর্তন করতে। এক 1 মিটার সমান সমান কত হয়, 100 সেন্টিমিটার। তাহলে এখানে 500 আছে, তার মানে কি হবে, 5 মিটার। 5 মিটার, আর কত বাকি থাকলো, 5 মানে তো 500, আর কি বাকি থাকলো, 520 আছে, তাহলে কি হবে, 20 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো পেজ নম্বর 132। তাড়াতাড়ি স্কুলে যাই। মোহিত, মিজানুর, লালি ও নাদিরা স্কুলে যাচ্ছে। লালি ও নাদিরা দক্ষিণ দিনাজপুরের তেঁতুলতলা গ্রামের রাজা রামমোহন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। মোহিত ও মিজানুর ওদের দাদা। ওরা ওই গ্রামের মোহাম্মদপুর আদর্শ বিদ্যালয়ে পড়ে। ওরা চারজন একসঙ্গে স্কুলে যায়। আমরা তাড়াতাড়ি স্কুলে পৌঁছাই, কিন্তু দাদাদের স্কুলে যেতে বেশি সময় লাগে কেন? ওদের স্কুল কি বাড়ি থেকে বেশি দূরে? আমাদের বাড়ি থেকে তোমাদের স্কুল 1 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের স্কুল 2 কিলোমিটার দূরে। কিলোমিটার আবার কি? কিলোমিটার দিয়ে খুব বড় দূরত্ব মাপা হয়। ছোট করে কিলোমিটারকে কি বলা হয়, কিমি। ঠিক আছে, 1 কিলোমিটার সমান সমান কত মিটার, 1000 মিটার, এটা মনে রাখবে। তাই 2 কিলোমিটার কত হবে, 2 গুণন 1000 সমান সমান তাহলে কত হবে, 2 দিয়ে 1000কে গুণ করলে কত হয়, 2000। তারপরে কি আছে দেখো, আমাদের গ্রামের নদীটা আমাদের বাড়ি থেকে 3 কিমি 400 মিটার দূরে। 3 কিমি 400 মিটারকে মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে দেখো লেখা আছে 3 কিমি 400 মিটার সমান সমান 3 গুণন কত হবে, 1 কিলোমিটার যদি 1000 মিটার হয় তাহলে 3 কিমি হবে 3 গুণন 1000 মিটার যোগ কি বাকি থাকলো, 400 মিটার। তাহলে 3 গুণন 1000 গুণ করলে কত হয়, 3000। 3000 মিটার যোগ যোগ করে দেওয়া আছে, যোগ 400 মিটার সমান সমান কত হয়,
3000 আর 400 যোগ করলে 3400 মিটার। ঠিক আছে, ফাঁকা ঘরে সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার বসাই। এখানে দেখো, আমার চামচের দৈর্ঘ্য 15 কি হতে পারে? এখানে নিশ্চয়ই কিলোমিটার লিখতে পারবো না। কিলোমিটার কি করা হয়? সাধারণত দূরত্ব মাপার জন্য, খুব বেশি দূরত্ব মাপার জন্য আমরা কি ব্যবহার করি? কিলোমিটার। এখানে নিশ্চয়ই আমি 15 কিলোমিটার লিখে দিতে পারবো না। চামচের দৈর্ঘ্য সাধারণত এত বড় কোনদিন হয় না, তাহলে কি লিখবো? 15 সেন্টিমিটার বা সেমি। ঠিক আছে, এরপরে কি আছে? আমার বিছানা লম্বায় 2 কি হতে পারে? 2 মিটার। আমার বিছানা লম্বায় 2 মিটার। এটাও নিশ্চয়ই 2 কিলোমিটার হতে পারবে না বা 2 সেন্টিমিটার হতে পারবে না। আমি বিছানাটা নিশ্চয়ই স্কেল দিয়ে মাপতে যাব না। এরপরে কি আছে? আমার চকের দৈর্ঘ্য। চক কি হতে পারে? একদম ছোট জিনিস, এটা স্কেল দিয়ে মাপা যায়, তাহলে কি হতে পারে? সেন্টিমিটার। ঠিক আছে, বা সেমি। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত কিলোমিটার? এই দেখো, এটা কিন্তু অনেক দূরবর্তী জায়গা, তাহলে কি লিখতে পারি আমি? কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটার বা কিমি। আমাদের শ্রেণীর দরজা লম্বায় 2 কি হতে পারে? 2 মিটার। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। এর পরের যে অঙ্কগুলি আছে সেগুলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে সেভ করে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।